মুম্বাইকে আটকে দিয়ে চমক হায়দ্রাবাদের, কি বললেন চেম্বাকাত? গোয়া ম্যাচের পর এবার ফের ধাক্কা খেল মুম্বাই সিটি এফসি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেছিল পেট্রোক্ল্যাটকির ছেলেরা, যেখানে তাদের লড়াই করতে হয়েছিল শামিল চেম্বাকাথের দুর্বল হায়দ্রাবাদ এফসির সঙ্গে। পূর্ণ সময়ের শেষে গোলশূন্য ফলাফলে শেষ হয় এই ম্যাচ, যা নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। উল্লেখ্য, এদিন ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছিল অ্যালেন পাওলিস্তার থেকে শুরু করে সাই গার্ডাররা। তবে প্রতিপক্ষের শক্তিশালী ডিফেন্স ভেঙে গোল করা সহজ ছিল না হায়দ্রাবাদের কাছে। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণ করতে ভোলেনি আইএসএল জয়ী মুম্বাই। লালিয়ানজওয়ালা ছাংতে থেকে শুরু করে জর্জ ওর্টিস হোক কিংবা ভ্যান নিফ, হায়দ্রাবাদের রক্ষণভাগ ভেঙে গোল করার সুযোগ পেয়েছিলেন বারংবার, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বরং আব্দুল রবি সহ অ্যালেক্স সাজি এবং মনোজ মোহাম্মদের দাঁতে দাঁত চেপে লড়াই করার মানসিকতার সামনে কার্যত নাস্তানাবুদ হতে হয় পেট্রোক্ল্যাটকির ছেলেদের। এছাড়াও হায়দ্রাবাদ এফসির গোলরক্ষকের দক্ষতায় বারংবার আটকে যায় গতবারের আইএসএল জয়ীরা। বলতে গেলে অর্শদীপ সিংয়ের একের পর এক সেভের মধ্যে দিয়ে যেন বদলে যায় ম্যাচের পরিস্থিতি। এই ভারতীয় গোলরক্ষকের পারফরমেন্স নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। ম্যাচের শেষে সেই সমস্ত কিছু নিয়ে কথা বলতে গিয়ে শামিল চেম্বাকাত বলেন, এটা খুবই কঠিন একটা ম্যাচ ছিল। আমি জানতাম মুম্বাই সিটি এফসির ম্যাচটা কঠিন হবে। আমার মনে হয় এই সিজনে আমি যে কঠিন ম্যাচগুলো খেলেছি তার মধ্যে এটি অন্যতম। তাদের দলের আক্রমণ ভাগ প্রতি মুহূর্তে আমাদের চ্যালেঞ্জে রেখেছিল, তবে আমাদের ছেলেরা ভালো খেলেছে। তবে রক্ষণ ভাগ আরও মজবুত করতে হবে। আরও বলেন, আমার মতে এমন শক্তিশালী প্রতিপক্ষের সাথে ড্র যথেষ্ট ভালো দিক। তবে ঘরের মাঠে ম্যাচ থাকায় আমরা 3 পয়েন্ট আশা করেছিলাম। তবে সকলের পারফরমেন্স নিয়ে আমি যথেষ্ট খুশি। পাশাপাশি দলের গোলরক্ষকের প্রসঙ্গে তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে সে কিভাবে এমন পরিস্থিতিতে একাধিক সেভ করেছে, কিন্তু আমার মনে হয় আর্টস খুব ভালো কাজ করেছে। এমন পারফরমেন্স সকলকে উৎসাহিত করবে। কলকাতা 24/7.in।